সরকারটার শক্তিমত্তা যদি আপনি দেখেন তাহলে তো বলতে হয় যে এই রকম দুর্বলতম সরকার তো আর বাংলাদেশে ছিল না। ওভারওয়েলমিং সাপোর্ট নিয়ে আসুক, কিন্তু সরকার হিসাবে এটা সবচেয়েতে একটা দুর্বল সরকার। এত দুর্বল যে তারা নিজেরটুকু নিজে বুঝে কিনা সন্দেহ। একটা আক্রমণ হবে, মেনে নেবে। প্রথম থেকে আপনি সেই নজিরগুলো দেখেন। সচিবালয় ঢুকে যাবে, পরীক্ষা ছাড়া পাস, অতএব কবুল। আদালতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঢুকে যাবে, বিচারক বাদ, কবুল। তারপরে ইউনূস সাহেব নিজে বলে আসতেছে আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো না। যেই তার বাড়ির কাছে গিয়ে একটু বেসকি দিল, আন্দোলন করলো, তারপর বলে আচ্ছা ঠিক আছে কার্যক্রম নিষিদ্ধ। এখন যেটা যে যতটুক বল প্রয়োগ করতেছে সেটাই মেনে নিচ্ছে, তাইলে সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করে। মাঝখানে কি এর বললো একবার যে ধরবে, কাকে ধরবে কি ডেভিল হান্ট। তো ডেভিল হান্ট করতে যাইয়া অ্যাঞ্জেল ধরলো না ডেভিল ধরলো, তারপরে কিছুদিন পরে থেমে গেল। এখন বলতেছে কি মাথার চুল আঁচড়া কি দিয়ে চিরুনি না কি বলতেছে একটা চিরুনি অভিযান করবে। কখন করবে? এখন প্রত্যেকটা বলতে বলতে তো 1 বছর চলে গেল। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খারাপ অবস্থা। আমি তো এখানে বলতে আসার আগে, টিভিতে আসার আগে আমি ভয় পাই এখন। কারণ বের হইলে যদি সিইসি নুরুলদার মতো আমাকে জুতার মালা গলায় দিয়ে পিটায় কারো পছন্দ না হয়, কি করবেন আপনি? নোবেল প্রাইজ পাওয়া এক জিনিস, সরকার চালানো আরেক জিনিস। কতগুলো এনজিও আর গ্রামীণের গ্রাম দিয়ে আর বাইরের থেকে আলী রিয়াজ এনে ডক্টর খলিল এনে সরকার চালাবে এই দেশে, এত সহজ নাকি? সহজ না। অতএব সরকার সেটা করতে পারছে না। আর অবিশ্বাস নির্বাচনের বিষয় নিয়ে স্টিক করছে না। একটা কথা সরকার যদি ট্রু টু ওয়ার্ড হয় যে হ্যাঁ আমি এই পিরিয়ডের মধ্যে এটা করব, তখন মাঝখানে একবার বেশি সংস্কার হইলে এত দিনে, কম সংস্কার হইলে এই দিনে। তো সংস্কার বলতে বলতে তো 1 বছর শেষ। সংস্কার কি করলেন? আবার নতুন করে সেদিন কি একটা স্ক্রলে দেখতেছি যে ইউনূস সাহেবকে সংস্কারক ঘোষণা করবে না। ওই তো তার মানে কি করো নাকি উস্কাই দিচ্ছি আর একটা কিছু। তো এই সেলাচামুন্ড দিয়ে রাজনৈতিক দল নয় হইলেও তো ইউনূস সাহেবও তো একটা রাজনীতি সাপোর্ট করতেছে। তাকে তো বলা হয় এই যে জানাফা যেটা হইল জাতীয় নাগরিক পার্টি, এদের বৈরাম খাঁ বলা হয় তাকে। যে আকবর নাবালক সিংহাসনে আসার পরে তার একজন বৈরাম খা দরকার ছিল, তো ইউনূস সাহেবই তো নাকি এদের বৈরাম খা। তো এখন আবার তারাও সরকারকে দোষ দিচ্ছে কেন? সুবিধা না হইলে। আর যেটা বললেন যে আওয়ামী লীগ সন্ত্রাস দেখাচ্ছে, আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের তো এই নাগরিক পার্টি যেটা হইল জানাফা, এদের উপর ক্ষোভ থাকবে। কারণ সে আন্দোলন গণ আন্দোলনের মধ্যে তো এদের ভূমিকা বেশি ছিল, এরাই তো পরে পার্টি করলো, তাহলে তাদের একটা প্রতিশোধ স্পৃহা থাকবে, সেই সুযোগটা নিতে চাইছে। কিন্তু সরকার এটা কঠোর হস্তে বা তা তদন্ত নিয়ে করতে পারে নাই। আর নির্বাচন নিয়ে যে সন্দেহটা বারবার আসতেছে সরকারের কর্মকাণ্ডে, কারণ সরকার মাঝখানে যেটা লন্ডন বৈঠকে ললিপপ দিয়ে শান্ত করলো যে ঠিক আছে আজাদ ডিসেম্বর থেকে একটু পিছিয়ে গেল 2 মাস 2.5 মাস, যে আমরা ফেব্রুয়ারি মানলাম, আর উনি এপ্রিল থেকে একটু আগাইলেন, কিন্তু কন্ডিশন ছিল। তো স্টিক করলে তো হয় যে ঠিক আছে দেবে। আর নির্বাচন কমিশন তার ক্ষমতা দিয়ে, নির্বাচন কমিশন কি জেলা প্রশাসন বাদ দিয়ে নূতনভাবে নিজেদের লোক দিয়ে রিটার্নিং অফিসার দিয়ে নির্বাচন করতে পারবে? করুক না, সেটা যদি পারে, তাদের তো 64 জেলায় তাদের কর্মকর্তা আছে, তাহলে আর প্রশাসন সবসময় দলীয়করণ এই প্রশ্ন উঠে না। এখন প্রশাসন নিয়ে যে অবিশ্বাস কথা উঠে, দল তো দুটা, আলীবাজাদ, আওয়ামী লীগ এবং বিএনপি। তো এখন আলী যেহেতু নাস্তানাবুদ হয়ে আছে, বাজাদের তো একচেটিয়া রাজত্ব। এখন সরকারে কারা আছে? বড় বড় সচিব দেখেন কাদের সাপোর্টার। এই 2 দলের যে বিভাজন, দলীয়করণ হয়েছে, এক আমলে এক আমার লোক মনা, আলী মনা বাজাদ মনা করে করে যেটা চলছে জামাত মনা। তো সেগুলা করতে গিয়ে যে বিভাজন হইল, ওরা যখন চলে গেল এখনও কেবল দোসর বলে, তাহলে এখন ক্ষমতায় কারা? এখন বড় বড় পদগুলোতে কারা আছে? এরা কোথার থেকে আসছে? এদের ডিএনএ টেস্ট করেন, দেখবেন যে এগুলো সবগুলো তো বাজার সমর্থক, বেশিরভাগই বাজার। গুটি কয়েক হইলেও হয়তো জামাত গেসা থাকতে পারে। কারণ আমি তো সিভিল সার্ভিসের থেকে সেইগুলার নাড়ি বুড়ি দেখেছি, আমি 3টা বইতে এগুলো লিখছিও।
তো এই অবস্থার মধ্যে সরকারের সদিচ্ছা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের সেরা নির্বাচন করবেন বলছেন, কিন্তু এখন পর্যন্ত লক্ষণে আমি কিছু দেখছি না। জি।